नमस्कार बंधुरा तो आपनादेर जोन्नो आमि आबार एकटा एक्सक्लूसिव इनफरमेशन निये चले एसेछि और आजकेर এই एक्सक्लूसिव इनफरमेशनटा हलो Motorola G82 सम्बन्धे इनफरमेशन और आमार सोर्सेर तरफ थेके এই स्मार्टफोनटा सम्बन्धे फुल इनफरमेशन आमि पेये गेछि। तो এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে Motorola G82 বলে যে স্মার্টফোনটা আসছে এটা ডিজাইন স্পেসিফিকেশন কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনাকে এটা নেওয়া উচিত কি উচিত নয় এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন বলছে যে এই স্মার্টফোনটা আসলে হলো Motorola G82 এর পেছন দিকের ডিজাইন। তার মানে সোজা কথা বলতে গেলে এই প্রাইস পয়েন্টে Motorola যে বাকি G সিরিজের স্মার্টফোন আছে তাতে আপনি যেমন ডিজাইন পাবেন এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি Motorola G82 বলে স্মার্টফোনটাতেও দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.45 মিলিমিটার আর এর ওয়েট হলো 189 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর যে ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও সেটা আপনি পাবেন 92%-এর আশেপাশে। এর অ্যাসপেক্ট রেশিও হলো 20:9। আর এই স্মার্টফোনটার যে ডিসপ্লেতে কোনো গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে কি থাকবে না এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে আপনার এতে থাকবে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর যেটা এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেশি পপুলার 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 12 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে ক্যামেরা এর মাধ্যমে আপনি ফুল এইচডি 30 fps এ খুব সহজেই ভিডিওগ্রাফি করতে পারবেন। এই যে স্মার্টফোনটা বলেছে যে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে 6/128GB 8/128GB টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে হাইব্রিড কার্ড স্লটের অপশন দেখতে পাবেন। আর এই প্রাইস পয়েন্টের বাকি স্মার্টফোনের মতো এতেও আপনি 2GB অবধি ভার্চুয়াল র্যামের অপশন পাবেন। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি তার সঙ্গে 33 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি Android 12 পাবেন আউট অফ দ্য বক্স যাতে থাকবে স্টক ইউজার ইন্টারফেস 3.5mm জ্যাক IP52 ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রোটেকশন NFC সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর সিঙ্গেল স্পিকারের অপশন আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস এই যে Motorola G82 বলে যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে। তো আমার কাছে এখনো পর্যন্ত যখন ইনফরমেশন এসছে এই স্মার্টফোনটা মে মাসে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো আমার সোর্সের তরফ থেকে আমি এরকম ইনফরমেশন পেয়েছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 20,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে স্মার্টফোনটা লঞ্চ হবে ওই 25,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে Motorola G82 বলে যে ফোনটা আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো এবার দেখুন এই মুহূর্তে 20,000 টাকার মধ্যে Motorolaর এই স্মার্টফোনের সবচেয়ে বড় কম্পিটিটর হলো Poco X4 Pro। তো আমরা যদি Poco X4 Pro এর সঙ্গে তুলনা করি তাহলে দুটো স্মার্টফোনের ডিসপ্লে এক্স্যাক্টলি সেম কিন্তু তবুও আমি Motorola ডিসপ্লেটাকে স্লাইটলি বেশি স্কোর দেবো। কেননা রিসেন্ট টাইমে Motorola যে কোটা স্মার্টফোন লঞ্চ করেছে যদি তাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে হয় তাহলে Motorola তরফ থেকে এরকম একটা অফিশিয়াল ইনফরমেশন আছে এই যে ডিসপ্লেগুলো এশিয়ান লোকেদের জন্য একটু বেশি অপটিমাইজড করা হয়েছে। তার মানে হলো নর্মাল সুপার অ্যামোলেডের চেয়ে এর যে সুপার অ্যামোলেড সেটা একটু বেশি কালার আপনাকে দেবে। তো ওই হিসাবে বলেছে যে এর যে ডিসপ্লে সেটা নর্মাল সুপার অ্যামোলেডের চেয়ে স্লাইটলি একটু বেশি। প্রসেসর এই প্রাইস পয়েন্টে সবাই আপনাকে স্ন্যাপড্রাগন 695 দেবে। ক্যামেরা 50 মেগাপিক্সেল মেন সেন্সর তো সবাই দিচ্ছে কিন্তু কোনো কোম্পানি আপনাকে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর দিচ্ছে না। আর 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর যারা ফটোগ্রাফি করে অথবা যারা ভিডিওগ্রাফি করে তাদের পক্ষে খুব বেশি ইম্পর্টেন্ট। তো ওই হিসাবে Motorola অবভিয়াসলি বেটার। তাছাড়া এতে আপনি পাবেন 6/128GB 8/128GB অপশন UFS 2.1 স্টোরেজ 5000 mAh ব্যাটারি 33 ওয়াট চার্জার। মানে বাকি যে স্পেসিফিকেশন সেটা সব কোম্পানি আপনাকে সেম দিচ্ছে। তার মানে Motorolar এই স্মার্টফোনে তিনটে জিনিস এমন আছে যেটা কেউ আপনাকে দিচ্ছে না। প্রথমত হলো সবচেয়ে ভালো কোয়ালিটির সুপার অ্যামোলেড, দ্বিতীয় 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর যেটা সত্যি ফটোগ্রাফির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আর তৃতীয় স্টক অ্যান্ড্রয়েড। কেননা Motorola স্মার্টফোন তার মানে অবশ্যইভাবে আপনি স্টক অ্যান্ড্রয়েড পাবেন। তো এই জন্য ভিডিও লাস্ট আমি আপনাকে এটাই বলবো আপনার যদি মেইন টার্গেট থাকে কোনো একটা এমন স্মার্টফোন নেওয়া যেটা টোটালি অলরাউন্ড হবে মানে পারফরমেন্সের দিক থেকে অপটিমাইজেশনের দিক থেকে গেমিংয়ের দিক থেকে ফটোগ্রাফির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর অবধি খুব ভালোভাবে চালাতে পারবেন, তাহলে আমার মতে মনে হয় Motorola G82 বলে স্মার্টফোনটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। কেননা অ্যাটলিস্ট আমি এখনো পর্যন্ত যত শুনেছি যে মানুষদের কাছে Motorola স্মার্টফোন আছে প্রত্যেকের স্মার্টফোনটা মিনিমাম 3 থেকে 4
4 বছর তো অবশ্যই চলে। তো এবার আপনি যে কম সময় আমাকে অবশ্যই জানাবেন এই যে Motorola G82 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা ডিজাইনার স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে আপনি অন্য কোনো স্মার্টফোন নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।